হ্যালো ভিউয়ার্স, সবাইকে টেক ডিপমেন্টে স্বাগতম। আজকে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটর নিয়ে আলোচনা করব। অ্যাসাইনমেন্ট অপারেটর দ্বারা আমরা কোনো একটি ভেরিয়েবলে কোনো একটি ভ্যালু অথবা কোনো একটি এক্সপ্রেশনের রেজাল্টকে অ্যাসাইন করে থাকি। সো এই অ্যাসাইনমেন্ট অপারেটরের লেফট সাইডে থাকবে হচ্ছে ভেরিয়েবল আর রাইট সাইডে থাকবে হচ্ছে কোনো একটি কনস্ট্যান্ট ভেরিয়েবল অথবা এক্সপ্রেশন। তাহলে আমরা কি করছি? অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে আমরা কোনো একটি কনস্ট্যান্ট বা ভেরিয়েবল অথবা কোনো একটি এক্সপ্রেশনের রেজাল্টকে আমরা একটি ভেরিয়েবলে স্টোর করছি বা অ্যাসাইন করছি। এখন এই অ্যাসাইনমেন্ট অপারেটর হচ্ছে এই জন্য বাইনারি অপারেটর, যেহেতু এটির দুই সাইডে দুইটি অপারেন্ড রয়েছে সেজন্য এটিকে বলা হচ্ছে বাইনারি অপারেটর। এবং এই অ্যাসাইনমেন্ট অপারেটরের প্রিসিডেন্স হচ্ছে সবচেয়ে লোয়েস্ট, অর্থাৎ কমা বাদে যত অপারেটর আছে সব অপারেটরের ইভ্যালুয়েশন আগে হবে, তারপরে যে অ্যাসাইনমেন্ট অপারেটরের ইভ্যালুয়েশন হবে। এবং অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট থেকে লেফট। প্রিসিডেন্স কি এবং অ্যাসোসিয়েটিভিটি কি এটি নিয়ে আমি একটি ভিডিও বানিয়েছিলাম। যদি প্রিসিডেন্স এবং অ্যাসোসিয়েটিভিটি নিয়ে ধারণা ক্লিয়ার না থাকে তাহলে এই ভিডিও থেকে দেখে নিতে পারেন। আমরা যখন অ্যাসাইনমেন্ট অপারেটরকে অন্য কোনো বাইনারি অপারেটরের সাথে ইউজ করছি তখন এটাকে বলা হচ্ছে কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর। যেমন এখানে আমরা একটা এক্সাম্পল দেখছি a=a+10। এটা মানে কি? আমরা a+10 করে যে ভ্যালুটা পাবো সেটা আমরা আবার এতে অ্যাসাইন করছি। এটিকে আমরা সংক্ষিপ্তভাবে এভাবে লিখতে পারি a+=10, অর্থাৎ এটা মানে হচ্ছে সেম a=a+10। সো যখন আমরা এইভাবে লিখছি তখন এটাকে আমরা বলছি কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটর, আর যখন আমরা সিম্পল লিখছি তখন আমরা বলছি সিম্পল অ্যাসাইনমেন্ট অপারেটর। সো এটার ফর্মুলাটা হচ্ছে এরকম যে লেফট অপারেন্ট, তারপর অপারেশন, তারপর ইকুয়াল টু, তারপরে রাইট অপারেন্ট। সো আমরা সাধারণত অ্যাসাইনমেন্ট অপারেটরকে অ্যারিথমেটিক অপারেটর এবং বিটওয়াইজ অপারেটরের সাথে ইউজ করতে পারি। যেমন এখানে আমরা প্লাস ইকুয়াল টু দিয়েছি, যেমন ইনক্রিমেন্ট দেন অ্যাসাইন, এটা মানে হচ্ছে আমরা ফার্স্টে ইনক্রিমেন্ট করব তারপরে অ্যাসাইন করব। তারপর মাইনাস ইকুয়াল টু, এটা মানে হচ্ছে ডিক্রিমেন্ট দেন অ্যাসাইন, অর্থাৎ আমরা ফার্স্ট ডিক্রিমেন্ট করব তারপরে অ্যাসাইন করব। সো এরকমভাবে আমরা অ্যারিথমেটিক অপারেটরগুলোকে অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে ইউজ করতে পারি। ঠিক তেমনি আমরা বিটওয়াইজ অপারেটরকেও আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে ইউজ করতে পারি। আজকে আমরা শুধু দেখব অ্যারিথমেটিক অপারেটরের সাথে কিভাবে আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরকে ইউজ করতে পারি, এবং পরবর্তীতে আমরা যখন দেখব বিটওয়াইজ অপারেটর কি সেটা আমরা আগে বুঝবো, তারপরে আমরা এটাকে এই অ্যাসাইনমেন্ট অপারেটরের সাথে ইউজ করার চেষ্টা করব। সো আজকে আমরা দেখি কিছু এক্সাম্পল, এবং আজকে আমরা যেসব কনসেপ্ট আলোচনা করলাম সেগুলোকে একটু প্র্যাকটিক্যালভাবে প্রোগ্রামের মাধ্যমে বোঝার চেষ্টা করি। এখন আমরা একটি এক্সাম্পল দেখব প্রোগ্রামের মাধ্যমে, এবং আমরা অ্যারিথমেটিক অপারেটরের সাথে অ্যাসাইনমেন্ট অপারেটর কিভাবে কাজ করছে সেটাকে বোঝার চেষ্টা করব কিছু এক্সাম্পলের মাধ্যমে। সো ফার্স্টে আমি একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি var_x নামে, এবং এখানে আমি অ্যাসাইন করছি 10। সো আমরা যদি এটাকে প্রিন্ট করি তাহলে আমাদের 10 আসবে, তাই তো? এটা আমরা সবাই জানি। সো এখন আমরা কি করব? এই var_x এর সাথে আমরা কি করছি? var_x প্লাস 10 দিচ্ছি, অথবা আমরা 20 দিলাম। এখন তাহলে আমাদের আউটপুট কত আসবে? আমাদের এখানে var_x ছিল 10, তার সাথে 20 যোগ হচ্ছে, তাহলে আমাদের এখানে আসার কথা 30, তাই তো? 30 আসবে, তাহলে আমাদের রেজাল্ট হয়ে যাবে 30। সো এখন আমরা দেখি যে আমাদের আনসারটা ঠিক আসছে কিনা, 30 হয় কিনা। সো আমি রান করলাম। সো আমাদের দেখছি যে var_x=30। ওকে, এখন আমরা যদি এটাকে সংক্ষিপ্তভাবে এইভাবে লিখি, এটা আমরা কেটে দিলাম এবং প্লাসটা কেটে দিয়ে এই প্লাসটা আমরা সামনে দিলাম, তাহলেও কিন্তু সেম রেজাল্ট আসবে, আমাদের 30 আসবে। ঠিক আছে, আমরা যদি এখন এটাকে সংক্ষিপ্তভাবে লিখছি আমরা দেখছি এখন 30 আসতেছে। আমরা ভ্যালুটাকে চেঞ্জ করি তাহলে একটু বুঝবো। তাহলে আমরা এখানে 40 যোগ করছি, তাহলে 40 আর 10 যোগ হয়ে আমাদের 50 হওয়ার কথা। সো আমাদের আনসার আসার কথা 50। এখন আমরা এটাকে রান করি, তাহলে দেখি আমাদের 50 আসছে। ওকে, আমরা তাহলে বুঝতে পারলাম, আমাদের একটি কনসেপ্ট ক্লিয়ার হলো যে আমরা সংক্ষিপ্তভাবে এই var+10 অথবা 50 যাই দেন কোনো, সেটাকে আমরা সংক্ষিপ্তভাবে লিখতে পারছি এইভাবে। এখন আমি আরেকটু কমপ্লেক্স করি, যেমন আমি আরও দুইটি ভেরিয়েবল ডিক্লেয়ার করি var y নামে, এবং এখানে আমরা অ্যাসাইন করে দিই 15 var z নামে, এবং এখানে আমি অ্যাসাইন করে দিলাম 25। এখন আমরা এই চেষ্টা করি এটাকে var_x-টাকে চেঞ্জ করতে। সো আমি var_x-টাকে সাথে প্লাস ইকুয়াল টু আমি var y দিলাম প্লাস var z দিলাম, তাহলে আমাদের কত আসা উচিত?
এখন কেউ যদি মনে করে যে এখানে 15 ছিল, var y এর মান 15 প্লাস হচ্ছে 25, কিন্তু আমাদের এখানে কিন্তু এই প্লাসটার কারণে আমাদের এই var x এর যে মান সেটাও কিন্তু যোগ হবে। সো কেউ যদি এইটার আনসার এরকম দিয়ে দেয় তাহলে কিন্তু ভুল হবে, যে 15 প্লাস 25 তাহলে আমাদের কত হচ্ছে 40। সো এটা কিন্তু আনসার হবে না, আমাদের আনসার হবে এটার সাথে আরও এই var x টাকে যোগ করতে হবে। var x এর মান আমাদের কত ছিল এখানে 50, তাহলে আমাদের এখানে যদি 50 হয় তাহলে এই 50টাও যোগ হবে আমাদের, তাহলে আমাদের টোটাল রেজাল্ট আসতেছে 90। তাহলে আমাদের var x এর মান কত হচ্ছে 90, তাই তো? এখন আমাদের var x এর মান 90। সো এখন যদি আমরা এটাকে রান করি তাহলে আমরা 90 পাবো। ঠিক আছে, তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা এই সংক্ষিপ্তভাবে এই প্লাসটাকে এখানে লিখতে পারছি। সেটা ক্ষেত্রে আমাদের বোঝা যাচ্ছে যে এই var x টাও এখানে কিন্তু আছে, এখানে সংক্ষিপ্তভাবে আমরা লিখেছি। তাহলে আমাদের আশা করি এই ধারণাটা ক্লিয়ার হয়েছে যে কিভাবে আমাদের এই কম্পাউন্ড অ্যাসাইনমেন্ট অপারেটরটা কিভাবে কাজ করছে। এখন আমরা এই var z এ আমরা var y রাখলাম এবং var x রাখলাম। তাহলে এখন আমাদের এটার মান কত হবে? var z এটার মান হয়ে যাবে আমাদের, এইটাকে বলা হচ্ছে এখানে আমাদের অ্যাসোসিয়েটিভিটির কনসেপ্ট আসতেছে, আমাদের রাইট থেকে লেফটে আমাদের এরকম হবে না যে var z এর মান x y তে বসবে, y এর মান আবার x এ বসবে, এরকম না। আমাদের অ্যাসাইনমেন্ট অপারেটরের ক্ষেত্রে আমাদের অ্যাসোসিয়েটিভিটি হচ্ছে রাইট থেকে লেফটের দিকে, অর্থাৎ ফার্স্টে x এর মান y তে বসবে এবং এই y এর মান আবার z এ বসবে। তাহলে আমাদের y এবং z এর মান কত হবে? var x y এর, আমরা যদি এখানে প্রিন্ট করে দিই, এটি আমাদের y, এটা আমাদের z। সো y এবং z। এখন আমরা যদি প্রিন্ট করি তাহলে আমরা সবগুলো 90 পাবো, কারণ আমাদের var x এর যে ভ্যালুগুলো ছিল সেগুলো কিন্তু আমাদের এখানে বসছে। এখন যদি এটাকে আমরা রান করি তাহলে আমাদের কি আসা কথা? সবগুলোই 90 আসা কথা। সো আমাদের সবগুলোর ভ্যালু 90 হয়ে গেল। আশা করি আমরা অ্যাসাইনমেন্ট অপারেটরের অ্যাসোসিয়েটিভিটি রুলসটাকে বুঝতে পেরেছি, যে এটি রাইট থেকে লেফটের দিকে ইভ্যালুয়েট হবে। এখন আমরা আরেকটি এক্সাম্পলের মাধ্যমে এই বাকি অপারেটরগুলোকে বোঝার চেষ্টা করি। আমরা এখানে 5টি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি এবং var প্লাস, var মাইনাস, মাল্টিপ্লাই, var মডুলো এবং var ডিভাইড। সো এইগুলোর মাধ্যমে আমরা এখন এই অপারেটরগুলোকে ইউজ করার চেষ্টা করব। সাপোজ আমরা এখানে var প্লাস, আমরা এটা তো একটু আগে দেখেছি। সো আমাদের 10 যদি আমরা এখানে আরও 20 যদি যোগ করি তাহলে আমাদের এখানে তাহলে কি মান আসতেছে? আমাদের var প্লাস, এটার মানে হচ্ছে আমাদের var প্লাস ইকুয়াল টু var প্লাস প্লাস 10। তাহলে এটার মান কি আসতেছে আমাদের? 10 প্লাস 20 ইকুয়াল টু আমাদের আনসার হচ্ছে 30। তাহলে আমরা এখানে পেলাম 30। ঠিক এরকমভাবে আমাদের হচ্ছে var মাইনাস, আমরা var মাইনাস থেকে আমরা যদি মাইনাস করি 5 তাহলে আমাদের আনসার কত আসতেছে? তাহলে 15 থেকে আমরা যদি 5 মাইনাস করি তাহলে আমাদের আসবে 10। তারপরে আমরা যদি var মাল্টিপ্লাই, সো আমরা যদি এভাবে ঠিক এভাবে লিখি এবং আমরা যদি 25 এর সাথে 4 মাল্টিপ্লাই করি তাহলে আমাদের আসে 100। var মডুলো, আমরা যদি এখানে আমরা যদি একটা ভ্যালু দেই, সাপোজ এটি 100, আমরা যদি 3 দিয়ে মডুলো করি তাহলে আমাদের কত আসার কথা? তাহলে আমাদের আসবে হচ্ছে 1। এবং আমাদের var ডিভাইড 5.0 কে আমরা যদি 3 দিয়ে ভাগ দিই তাহলে আমাদের কত আসবে? 1.66। আমরা যদি 2 ঘর নেই তাহলে আমাদের 1.66। সো আমাদের যেহেতু ফ্লোটিং পয়েন্ট, সো পার্সেন্টেজ এরপর আমরা 2f যদি দিই তাহলে আমাদের 2 ঘর পর্যন্ত প্রিন্ট হবে। সো ঠিক সেমভাবে আমরা এই মডুল অপারেটরগুলোকে ইউজ করতে পারি। এখন আমরা চাইলে এগুলোর সাথে কোনো এক্সপ্রেশনও যোগ করতে পারি। সো আমরা চাইলে
এটার সাথে আমরা আরও এই var মাল্টিপ্লাই করে যে এই ফার্স্টের যে ভ্যালুটা আছে সেটা আমরা দিতে পারি এখানে। সো এটা দিলেও কোনো সমস্যা নেই। সো এইভাবে করে আমাদের ইভ্যালুয়েশনটা হবে, তখন আমাদের এটা ভ্যালু চেঞ্জ হয়ে যাবে। সো এটা আমাদের হয়ে যাচ্ছে 25 যদি যোগ করি তাহলে আমাদের হচ্ছে 25 যোগ করলে আমাদের হচ্ছে 55। সো আমাদের এরকম ভ্যালু চলে আসতেছে। সো আমরা এভাবে করে আমাদের প্রত্যেকটা অ্যাসাইনমেন্ট অপারেটরকে আমরা ইউজ করতে পারি আমাদের প্রোগ্রামে। সো আমাদের এখানে ডিভাইড, তাহলে এখন আমরা আনসারটা দেখি কি দাঁড়াচ্ছে। তাহলে আমাদের এই সেম আনসারটা আমাদের আসতেছে 55, 10, 100, তারপর হচ্ছে মডিউল হচ্ছে আমাদের 1, আর তারপর হচ্ছে 1.67 আসছে, কারণ এটা রাউন্ড করে আমাদের 7 আসবে। সো এটা হচ্ছে আমাদের আনসার। তো আশা করি আমাদের আজকে সব ধারণাগুলো ক্লিয়ার হচ্ছে কিভাবে অ্যাসাইনমেন্ট অপারেটর কাজ করে, কিভাবে আমরা এগুলোকে আমাদের প্রোগ্রামে ইউজ করতে পারি। সো নেক্সটে আমরা অন্যান্য অপারেটর নিয়ে আলোচনা করব। দেখা হবে নেক্সট ভিডিওতে।